আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ৪৭ বছরের মধ্যে এমন বিক্ষোভ দেখেনি ইরান। বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দামে নতুন রেকর্ড। ইরানে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে যা বলল চীন। বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তোলপাড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ৪৭ বছরের মধ্যে এমন বিক্ষোভ দেখেনি ইরান। ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রটির ৪৭ বছরের ইতিহাসে এক নতুন ও ব্যতিক্রমী পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা। দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ইরানি কর্তৃপক্ষ কঠোর দমনপীড়ন শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। এর জবাবে ইরান ওই অঞ্চলে মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে। খবর বিবিসি বাংলার। বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভের ব্যাপ্তি ও তীব্রতাই একে আগের সব আন্দোলন থেকে আলাদা করেছে। সমাজবিজ্ঞানী এলি খোরসান্দফারের ভাষ্য অনুযায়ী বড় শহরের পাশাপাশি এমন অনেক ছোট শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যেগুলোর নাম অনেকেই আগে শোনেননি। এর আগে ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট মূলত বড় শহর ও মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আবার ২০১৭ ও ২০১৯ সালের আন্দোলন গড়ে উঠেছিল তুলনামূলক দরিদ্র এলাকাগুলোতে। ২০২২ সালে মাহসা আমিনীর মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল সেটির সঙ্গে তুলনা করা হলেও এবারের বিক্ষোভ আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের অবমূল্যায়নকে কেন্দ্র করে তেহরানে ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে এবারের আন্দোলনের সূচনা হয়। খুব দ্রুতই তা দেশের পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত মধ্যবিত্ত শ্রেণীও এতে যুক্ত হয়। বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দামে নতুন রেকর্ড। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ডলারের দাম কমার প্রভাব ব্যাপক আকারে পড়েছে বিশ্ববাজারের মূল্যবান ধাতুগুলোর ওপর। সোমবার ১২ জানুয়ারি প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে $৪,৬০০ সীমা ছাড়িয়ে গেছে। স্বর্ণের পাশাপাশি রূপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়। খবর রয়টার্সের। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে সবাই ঝুঁকেছেন মূল্যবান ধাতুর দিকে। আর বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই বেড়েছে স্বর্ণ এবং রূপার দাম। এছাড়া বিশ্ব অর্থনীতির অস্থিরতাও দাম বাড়ার বড় কারণ। রয়টার্স জানিয়েছে, সোমবার ১২ জানুয়ারি বিকাল ৩:৩০ পর্যন্ত স্পট সোনা ১.৯% বেড়ে প্রতি আউন্সে $৪,৫৯৬.০৫ পৌঁছায়। এর আগে সেশনের শুরুতে এটি রেকর্ড উচ্চতা $৪,৬০০.৩৩ স্পর্শ করে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ২.৩% বেড়ে প্রতি আউন্সে $৪,৬০৬.২০ দাঁড়িয়েছে। স্পট মার্কেটে রূপার দাম ৫.১% বেড়ে প্রতি আউন্স $৮৪.০৬ মাইলফলক স্পর্শ করে। যুক্তরাষ্ট্রে চলমান উত্তেজনা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে বাজারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। এ সময়ে এশীয় লেনদেনে মার্কিন ডলার সূচক সর্বোচ্চ ০.৩% পর্যন্ত কমে গেছে, যা টানা ৫ দিনের ঊর্ধ্বগতির পর ভেঙে পড়া। বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তোলপাড়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছাড় জেলায় আকাশ থেকে নেমে আসা একটি গ্যাস বেলুন ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাজ্যের কাছাড় জেলার একটি মাঠে গ্যাস বেলুনটি দেখা যায়। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে একটি বেলুন উড়ে গিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাছাড় জেলা পুলিশ বলেছে, বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছাড়ের বড়খলা এলাকায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, অস্বাভাবিকভাবে বড় ওই বেলুনটি একটি কৃষি জমিতে নেমে আসে।
এতে তাৎক্ষণিকভাবে বিষয়টি সবার নজরে আসে। বেলুনটি দেখে আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে ভিডিপিকে খবর দেন। পরে ভিডিপির সদস্যরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাছাড় জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসও সেখানে যান। বিদ্যালয়ের নামের পাশাপাশি বেলুনটিতে ৩ ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা ছিল। কিভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছাড় জেলায় পৌঁছেছে এবং এর সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগজনক কোনো বিষয় রয়েছে কিনা তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তোলপাড়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছাড় জেলায় আকাশ থেকে নেমে আসা একটি গ্যাস বেলুন ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাজ্যের কাছাড় জেলার একটি মাঠে গ্যাস বেলুনটি দেখা যায়। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে একটি বেলুন উড়ে গিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাছাড় জেলা পুলিশ বলেছে, বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছাড়ের বরখলা এলাকায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, অস্বাভাবিকভাবে বড় ওই বেলুনটি একটি কৃষি জমিতে নেমে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিষয়টি সবার নজরে আসে। বেলুনটি দেখে আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে বা ভিডিপিকে খবর দেন। পরে ভিডিপির সদস্যরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাছাড় জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপারিনটেন্ডেন্ট পার্থপ্রতিম দাসও সেখানে যান। বিদ্যালয়ের নামের পাশাপাশি বেলুনটিতে ৩ ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা ছিল। কিভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছাড় জেলায় পৌঁছেছে এবং এর সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কোনো বিষয় রয়েছে কিনা তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।